আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। অনেক সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই। তো এখন একটু মন ভালো আছে, তাই বিদায় দিচ্ছি। তো এই রোজা রমজানের দিন আপনাদের সবাইকে জানাই মানে রমাদান মোবারক। তো এখানে আমি মেলায় গেছিলাম রোজার আগে। তো ওই ভিডিওটা তাও বোটের আগে ওইটা শেয়ার করতেছি। তো এখানে সিরামিকের দোকান উঠছে। তো ফুচকা দোকান, চটপটি দোকানে আমি জিজ্ঞেস করলাম, বললো রোজার মাসও থাকবে, এখন আছে কিনা জানি না। তো অনেক প্রয়োজনীয় জিনিস আপনারা গেলে কিনতে পারবেন। এটা এই খালপাড়ে মানে এই মেলাটা বসছে, দিয়ে বাড়ি যেতে পরে। তো এই সিরামিকের জিনিস আমার এখন মানে মনে হয় যে টাকা থাকলে আমি এই সিরামিকের সব জিনিস কিনে, আমার থেকে এত ভাল লাগে এখন মানে কাচের জিনিসগুলো কিনে সাজাতে আমার খুব ভাল লাগে। আল্লাহ কোন দিন যেন আমার স্বপ্নটা পূরণ করবে যে আমার ঘরে শোকেস ভর্তি সিরামিকের জিনিস থাকবে। তো এই তো মানে সস্তায় পাওয়া যায়। মানে হলুদ কালারের বড় জগগুলো 400 টাকা দিয়ে আমার সামনে একজনের 6টা কিনছে। তো এখানে অনেক প্রয়োজনীয় জিনিসও পাওয়া যায়। তো আমি মাগরিবের পরে গেছিলাম মেয়েকে নিয়ে। চটপটির খুব আমার নেশা ধরছে, মানে চটপটিটা খুব ভাল লাগে। আমার বোনেরকে নিয়ে গেছিলাম, একবার খাইছিলাম, ভাল লাগছিল। তো এখানে আমাদের আশেপাশে এখন 7 নম্বরে চটপটি দোকান নাই, মানে চটপটি তারপর ফুচকা দোকান এগুলো নাই। তো এই গেছিলাম খেতে। তো এই অনেক প্রয়োজনীয় জিনিস দেখছি, কিন্তু টাকার শর্ট তাই কিনতে পারি নাই। তো লাস্টে আচারের দোকানে আসলাম আচার কিনবো বলে। তো এই যেই দাম আচার আর কিনা হয় নাই। তো তারপর এই চালতার আচার দেখে মানে লোভ লাগতেছে। এমন কোনো মানুষ নাই যে টক আচার এগুলো দেখলে জিভে জল না আসে। তারপর আমি এখান থেকে একটা চকলেট নিয়েছি 100 টাকা দামে। ওই চকলেটটা একজন ইউটিউবারের কাছে দেখছিলাম উনি খায়, এই জন্য আমি নিয়েছিলাম। কিন্তু আমার থেকে প্রথম ভাল লাগে না খাইতে, পর ভাল লাগছে। তো বের হয়ে এখানে চম্পাপিঠা নিয়েছিলাম। চম্পাপিঠা এত ভাজে ছিল। আর ওই কি বলে এটা, চিট না কি বলে যেন, বাদামের ওইটা কিনছিলাম। তো আমার থেকে মানে চম্পাপিঠা খুব বাজে পড়ছে। তাও আমি একেবারে কম দামি যেটা মানে ছোট সাইজেরটা নিয়েছি। বড় সাইজ আনলে জানে কি বলছিল, দুইটা 50 টাকা, একটা 30 টাকা। তো আমি 30 টাকায় একটা আনছিলাম। খেয়ে দেখি ভাল লাগে নাই একটু। তো আমার ছেলে মেয়েও খেয়ে বলতেছে ভাল লাগে না। তো এই তো শেষমেশ কী কিনলাম আপনাদের বাসায় যেয়ে দেখাচ্ছি। তো এখান থেকে বের হয়ে এগুলো দেখে কিনে তারপর রিক্সা নিয়ে মানে চলে আসছি। কি করব, আর মানে টাকা থাকলে না ঘুরে ঘুরে এটা সেটা কেনা যায়। মেলা মানে আগে মেলা আগ্রহ ছিল কি, এই বাদামের সিটগুলো কিনছিলাম। আগে মেলাতে আগ্রহ ছিল যেগুলো মানে এখানে দোকানে পাওয়া যেত না, মেলাতে পাওয়া যেত। কাঠের, তারপরে বেলুন, ফিরা, তারপরে অনেক জিনিস, প্রয়োজনীয় জিনিস যেগুলো অন্য কোনোখানে এখন মেলাতে যা দেখি তাও সব মার্কেটেও পাওয়া যায়। তো এই জন্য মানুষে এখন মেলা থেকে কিনে। তাও মেলাতে গেলে একসাথে অনেক কিছু পায় আর একটু কম দামে পাওয়া যায়, এজন্যই মানে কিনে রে। তারপরও এই জন্য যায় আর কি সবাই। তো এই তো 20 টাকা, 30 টাকার এই কিলিপ এগুলো আজিমপুরেও পাওয়া যায় 30 টাকা, একই দাম, কম নাই। বরঞ্চ আরও আমার মনে হয় এখন মেলাতে দাম বেশি। তো এই তো আমি কি কিনছি নিয়ে, তো আমি চলে আসছি মেয়েকে নিয়ে ঘুরে। তো এই তো কী কী কিনছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো বাদামের চিটটা কিনছি যে ওইটা দেখাইতেছি। আর এই যে চম্পাপি, তো চম্পাপি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, কিন্তু ভাল লাগে না, কিন্তু খাওয়া হয়ে গেছে। তো আরও কি ঘড়ি কিনছি। তো এইখানে আমার মেয়ে বান্ধবীর জন্য কি যেন গিফটের কি মানে ক্লিপ টিলিপ কিনছে ও। তারপরে এই তো এখানে এই চকলেটটার কথা বলছি, এটা 100 টাকা নিয়েছে। খেতে প্রথম ভাল লাগে না, কিন্তু পরে ভাল লাগছে অনেক, মানে টেস্টি। এই খাওয়ার পরে আমার আপনাদের কি হয় না কি ক্রেভিংটা, মানে কিছু খাওয়ার মানে একটা চকলেট মুখে দিই, না হলে অন্য কিছু মুখে দিই। তো এই ঘড়িটা কিনছিলাম 150 টাকা দিই। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা কিনছিলাম মানে 150 না 200 টাকা দিই মনে হয়।
হ্যান্ড ব্লেন্ডারটা কিনছিলাম। তো এই তো টুকিটাকি এই কিনছি, তাই আমার 1000 টাকা ছিল হাতে, তাই শেষ হয়ে গেছে। নিজে জমানো 1000 টাকা ছিল, এই 1000 টাকায় শেষ করে আসলাম মেলাতে ঘুরে। তো এই জন্য কোনোখানে যেতে ইচ্ছা নাই, যে যাইলে মানে টাকা লাগে, টাকা ছাড়া ঘুরতে ইচ্ছা হয় না। টাকা থাকে তাইলে ঘুরতেও ভাল লাগে, দেখে কিনতেও ভাল লাগে। তো এই তো হ্যান্ড ব্লেন্ডারটা আপনাদেরকে দেখাচ্ছি কীরকম। তো আমি এখনও কেক বানাই নাই, রোজাও চলে আসছে, এখনও কেক বানাই নাই। আমার মেয়ে একদিন শুধু কফি বানাইছে এটা দিয়ে, এই তো হ্যান্ড ব্লেন্ডারটা। তো আমার ইচ্ছা ছিল ওই ব্লেন্ডারটা কেনার জন্য, কেক বানানো, কিন্তু ওটা আর কিনতে পারি না টাকার জন্য। তো এটা নিয়েছি, দেখি কেক বানাতে পারি কি না। তো এই তো তারপর চটপটি খেলাম, যে চটপটিটা এত লোভনীয় ছিল, খেতে ভাল লাগছে। আমার থেকে এই মেলাতে যায় ভাল লাগে, এই চটপটি ভাল লাগছে। আর মেয়েটা কেক কিনছে, যে কেকটাও মজা ছিল অনেক। তো এই তো মেয়ে ফুচকা নিয়েছে, ফুচকাও একটা খাইছিলাম, ভাল লাগছে। তো আমি ঝাল চাইছিলাম, আমাদের পুরা ইয়েটাই নিয়ে আসে, মানে এনে দিছে লোকটা। তো এটাই ভাল লাগছে, ওদের ব্যবহারটাও ভাল লাগছে। তো সব মিলে এই তো ঘোরাঘুরি। তো আজকে এই পর্যন্তই, আমার সাথেই থাকবেন, আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে মাঝে মধ্যে মন দিল ভালো হয় লাগে না যখন, তখন আর ভিডিও দিতে পারি না। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।